আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আহলিহা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা ইতিপূর্বে কিয়ামতের পূর্বে সংঘটিত অনেকগুলো আলামত সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা এরকমই একটি হাদিস নিয়ে আলোচনা করব, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কী ধরনের মানুষের উপরে সংঘটিত হবে তা বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সেই সব লোক পৃথিবীর নিকৃষ্টতম মানুষ যাদের জীবদ্দশায় কিয়ামত সংঘটিত হবে। হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। অনেক বর্ণনায় এসেছে, পৃথিবীতে আল্লাহ বলার মতো বা কালিমায় বিশ্বাসী একজন ব্যক্তি বেঁচে থাকতেও কিয়ামত সংঘটিত হবে না। এর অনিবার্য অর্থ হলো কিয়ামত কেবল কাফির ও পাপাচারীদের উপরেই আপতিত হবে। আর পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী এই কাফিররাই সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী। যখন পৃথিবী থেকে ঈমান ও নেক আমল পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে এবং মানুষের পাপাচার চরম সীমায় পৌঁছাবে, তখন আল্লাহর নির্দেশে এই মহাপ্রলয় সংঘটিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন।